আগের পর্বে দেখিয়েছি তুঙ্গনাথ থেকে ফেরার পথে রুদ্রপ্রয়াগের সঙ্গমস্থল। এই যে জলটা এইখান থেকে মিশছে, এই জল মিশছে এসে এই যাচ্ছে। সেখানের কিছু মন্দির আর থাকার জায়গা। এই পর্বে রইল রুদ্রপ্রয়াগ থেকে হরিদ্বারে কোথায় ছিলাম আর সেখানকার কিছু বিবরণ। এই কালীকুমলি গেস্ট হাউস থেকে বেরিয়ে এই ডান দিকে আমাদের আবার ব্রিজ পেরিয়ে ওই পারে যাচ্ছি, যে পারটা কালকে দেখাচ্ছিলাম, সকালেও দেখালাম। আর এই যে অলকনন্দা বয়ে আসছে। অলকনন্দা বয়ে আসছে, অলকনন্দা বয়ে আসছে। আমরা এর পাশে যাবো, আবার ওই পাশে চলে যাবো। এই দিকে ঘর বাড়ি যেগুলো আছে, মধ্যখানে অলকনন্দা, আর এইদিকে রাস্তায় একটু জ্যাম লেগেছে। রুদ্রপ্রয়াগের মার্কেট অনেক বড় জায়গা নিয়ে রয়েছে। রুদ্রপ্রয়াগ থেকে এবার আমরা যাচ্ছি ঋষিকেশের দিকে। এখান থেকে 127 কিলোমিটার। রুদ্রপ্রয়াগ থেকে আমরা ফিরছি, যাব দেবপ্রয়াগ, তারপরে ঋষিকেশ। মধ্যখানে রাস্তায় একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। চায়ের দোকানের ঠিক অপোজিটে এখানে সুলভ শৌচালয় আছে, কোনো অসুবিধা নেই। জায়গাটা এরকম। টয়লেটের ব্যবস্থা আছে। সবুজ আর সবুজ, হ্যাঁ, সব জায়গায় একদম সবুজ আর সবুজ। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এই যে বৃষ্টির জন্য আমরা ঋষিকেশে নামলাম না। ওই দেখুন গঙ্গায় র্যাফটিং হচ্ছে। এই ঋষিকেশে গঙ্গায় র্যাফটিং খুব বিখ্যাত, তাই দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। হরিদ্বার যাওয়ার পথে আমরা নীলকণ্ঠ মন্দিরে নামলাম। এখন সেই মন্দিরে প্রবেশ করছি। এই মন্দির যাওয়ার রাস্তা, নীলকণ্ঠ মন্দির। ভেতরে ঠাকুরের ছবি তুলে দেবে না, এখান থেকে ছবি তোলা যাবে।
নীলকণ্ঠ মন্দিরে এসেছি, ভেতরে পুজো দেওয়া হলো। আর এই যে মন্দির, এই মন্দিরটা ভেতরে ছবি তুলতে দেওয়া হবে না, বারণ। এই বাইরে থেকে আমি ছবি তুললাম। নীলকণ্ঠ মন্দিরে এসেছি, ভেতরে পুজো দেওয়া হলো। আর এই যে মন্দির, এই মন্দিরটা ভেতরে ছবি তুলতে দেওয়া হবে না, বারণ। এই বাইরে থেকে আমি ছবি তুললাম। নীলকণ্ঠ মন্দিরের ঠিক সঙ্গেই বলতে গেলে লাগোয়া কালীকুমড়ি ধর্মশালা। নীলকণ্ঠ মন্দিরের কাছ থেকে দূরের ওই পাহাড় দেখা যাচ্ছে। এদিকটা নীলকণ্ঠ মন্দির আর এইদিকে পাহাড়। এখানে আমরা ধোসা নিয়ে নিয়েছি। নীলকণ্ঠ মন্দির দর্শন করে সবাই মিলে একটু ধোসা খাচ্ছি। কলকাতার মতন না, এটা হলো এটা হেলদি ধোসা। চাটা ভীষণই ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। নীলকণ্ঠ মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা টিফিন করে আবার বেরিয়ে পড়লাম মেঘমাখা রাস্তায়, বৃষ্টি ভেজা পথে হরিদ্বারের দিকে। প্রায় 5টা বাজে। আমরা রুদ্রবাগ থেকে বেরিয়েছিলাম সকাল 9টায়, এখন হরিদ্বারে ঢুকছি। আমরা হরিদ্বারের কালীকুমড়িতে চলে এসেছি। 69 আর 71 আমাদের বুক করা আছে। এই যে 69 রুম দেখুন, কালীকুমড়ি গেস্ট হাউস, ভীষণই সুন্দর। এখানে একটা ডবল বেড, ইচ্ছে করলে 3 জনও শোয়া যাবে, একদম স্যুট টাইপের। এপাশে একটা ড্রয়ার, একটা টেবিল আছে, এপাশে একটা ড্রয়ার দেওয়ার টেবিল আছে, দুটো বড় বড় চেয়ার আছে। আর এদিকে তো এটা টয়লেট। পরে দেখাচ্ছি এর সঙ্গে স্যুট রুমে যেমন থাকে সেরকম লাগোয়া একটা ঘর রয়েছে। এটায় পাখা, এসি, বড় একটা ড্রেসিং টেবিল, এপাশটায় জানলা আছে, এখন খুলছি না, ওপাশটা খুললে বাগান দেখা যাবে। আর এখানে আপনার একটা তাক আছে জিনিসপত্র রাখার জন্য। আর এটা টয়লেট, বিশাল বড় টয়লেট। এখানে এখানে গিজার আছে, এখানে বেসিন, কল, সুন্দর আয়না, রাজকীয় ব্যাপার। এখানে টাওয়াল রাখবার জিনিস, জামা কাপড় রাখবে, কমোড সিস্টেম, ভীষণই সুন্দর। এটার সুবিধা হচ্ছে এই ঘর দিয়ে যাওয়া যাচ্ছে, টয়লেটটা এই পাশ দিয়ে যাওয়া যাচ্ছে। টয়লেট দেখালাম, বেসিন, এখানে কমোড সিস্টেম,
এখানে গিজার, আরেকটা এন্ট্রি আছে, মানে দুটো দরজা টয়লেটে। এই ঘরে যারা থাকবে সেও ব্যবহার করতে পারবে। সুইট রুম খুব সুন্দর। এই ঘরগুলো, এই দুটো ঘর মিলিয়ে 1200 টাকা পার ডে। ওই ঘর প্লাস এই ঘর, মানে ভীষণই। আর বাইরেটা দেখাচ্ছি আমি, বাইরেটা এইটা হচ্ছে রুমের ঠিক বাইরেই, বিশাল বড় জায়গা নিয়ে রাজকীয় ব্যাপার। এত বড় চারপাশেই ঘর রয়েছে, নিচে বাগান, এখানে মন্দির। এখন উপর দিয়ে দেখাচ্ছি, পরে আমি আবার ভালো করে দেখাবো। ভীষণ সুন্দর এই বারান্দা, দেখুন এই লম্বা বারান্দা, এ পাশ দিয়ে পুরো ঘুরে, আবার এই পাশ দিয়ে বড় বারান্দা। ওই সামনে ভোজনালয় লেখা রয়েছে, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, পরে যাবো যখন দেখাবো। আর হরিদ্বারের বাজারে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, এই বিকেল 5টা নাগাদ এসছি। মার্কেটে ঘুরছি এখন হরিদ্বারে, আর এখানে মিষ্টির দোকান কি নেই সবই আছে। এখানে চুড়ি, এখানে ঘড়ি, এখানে মানি ব্যাগ, এখানে সোয়েটার, জ্যাকেট, শাল, এখানে চটি। গুড মর্নিং। আমরা এখন হরিদ্বারের কালীকুমলি গেস্ট হাউসে আছি। কাল রাত্রির রুদ্রপ্রয়াগ থেকে এখানে এসেছি। ঘর তো একটু অগোছালো হয়ে রয়েছে, কালকে এখানে ছিলাম। ঘর তো কালকে দেখিয়েছি। যাই হোক, ঘর থেকেই একদম সামনে ওই দূরে হচ্ছে এন্ট্রি গেট, আর বাইরেটা কালীকুমলি গেস্ট হাউসে এরকম একবার দেখিয়ে দিই। লম্বা টানা বারান্দা গেছে, আর একতলা দোতলা দুই জায়গাতেই প্রচুর থাকার ঘর। ঘরগুলো দেখি সুন্দর। গুড মর্নিং। আর এই যে এর পাশে বাগান করা রয়েছে। এই দেখুন এখানে বাগান রয়েছে, কি সুন্দর বাতাবি লেবুর গাছ, প্রচুর বাতাবি হয়ে রয়েছে। এই দেখুন খুব সুন্দর এখানে মেনটেন করা হয়। আর এইগুলো দেখুন, এপাশে বসবার জায়গা আছে, সুন্দর চাতাল, ওপাশে দোতলায় প্রচুর ঘর, এখানেও একটা বসবার জায়গা ঢাকা দেওয়া, তার পাশে আবার বারান্দা, বাগান, আর এই পাশে মন্দির। মন্দিরে আমি সামনে থেকে পরে আবার নিচে নেমে দেখাচ্ছি, এটা আমি দোতলা থেকে তুলছি। খুবই সুন্দর জায়গা। আর এই যে টানা বারান্দা, এখানেও বসার জায়গা আছে। এখানে শিবের ত্রিশূল দেখা যাচ্ছে ওই দূরে। কালীকুমলি গেস্ট হাউসের এই যে মন্দির। সকালবেলা আমাদের কালীকুমলি গেস্ট হাউস থেকে বেরোলাম, কালীকুমলি ধর্মশালা। এই যে ঠিক রাস্তার ওপরে কালীকুমলি ধর্মশালা। এই যে এবার একটু বাঁদিক ধরে আমরা এগোলাম, চারপাশটা একবার দেখিয়ে দিই। এইরকম একদম বড় রাস্তার ওপরে অটো গাড়ি সব চলছে এখান দিয়েই।
গান্ধী আশ্রম, খাদি ভবন, এই পাশে চক। আমরা হাঁটতে হাঁটতে এখান দিয়ে এলাম একদম সোজা। এইখানে প্রচুর দোকানপত্র, ফুলের জিনিস পাওয়া যাচ্ছে। চলো, দোকানে প্রচুর জিনিস, এখানে সেলের মাল আছে, ফিক্সড প্রাইসও আছে, সব রকম সোয়েটার, জ্যাকেট, ছেলেদের, মেয়েদের। হলদে এইটার দাম 350, আর পাশে এগুলো, ওইগুলো আর এইগুলো 550। হরিদ্বার এমন একটা জায়গা, এখানে ফলের দোকান, মিষ্টির দোকান, জিনিসপত্র, চুল, চুড়ি, দুল, ঠাকুরের বাসনপত্র, মানে কি নেই সব কিছু এখানে পাওয়া যায়। আর একই জায়গায় পাশাপাশি সব। এখানে এলে আপনি যে পাবেন না এমন জিনিস নেই, সবই পাওয়া যাবে। পুরি সবজি থেকে, মিষ্টি থেকে, ফল থেকে, জামা কাপড়ের দোকান, জুতো সব। এখন হরিদ্বারের মতিবাজারে ঘুরছি। এখানে এই সুন্দর মূর্তিটা রয়েছে, হরিহর, শিব ঠাকুরের মূর্তি। এক পাশে শিব, এক পাশে পার্বতী, একই মুখের মধ্যে। গঙ্গা এখন পরিষ্কারের কাজ চলছে। পুজোর পর থেকে এটা কাজ আরম্ভ হয়। 15-20 দিন এখানে জল ছাড়া হয় না, জলটা আটকে তারপরে এখানে সব রকম পরিষ্কার করা হয়। ওই জন্য এক ফোঁটাও জল নেই, এখানেই জল থাকে। এই যে চেন রয়েছে, এই চেন ধরে ধরে লোককে চান করতে হয়। প্রচণ্ড স্রোত, সেটা আপনারা দেখেছেন, কি প্রচণ্ড জলের স্রোত থাকে। এখন যেহেতু প্রতি বছরই এই সময়টা, এখানে এই সময়টা শুকনো থাকে, এইরকম অবস্থা। হরিদ্বার মানেই আমরা জানি গঙ্গা বয়ে চলেছে তার পার, কিন্তু এই সময়টা যারা আসবেন লক্ষ্মী পুজোর পর, কালী পুজো অবধি বা তারপরেও কিছুদিন এখানটা এরকম শুকনোই থাকবে। এখন হরিদ্বারে গঙ্গার ঘাটে এরকম লোকজন অনেক হালকা। গঙ্গার জলও নেই, জল ওই যে নদীর জল আটকে পরিষ্কার করা হয়। এই পুজোর পর থেকে এটা চলে, 15-20 দিন মতো বন্ধ থাকে। এক্সাক্ট টাইমটা আমি জানি না, আসবার আগে জেনে নিয়ে আসবেন। এই সময় এলে গঙ্গার ওই জল দেখতে পাবেন না। এই সময়টা হরিদ্বার থেকে আমাদের ট্রেন, সেই জন্য আমরা এখানে স্টে করেছিলাম। এখন 1:15 বাজে, আমরা হরিদ্বারে দাদা বৌদির হোটেলে এসেছি দুপুরে খাওয়ার জন্যে। লঙ্কা আর লেবু ফার্স্ট দিয়ে গেছে, আর বেগুনি এলো। ভাত আর ঘি পড়ে গেছে, ডাল, তার সঙ্গে পোস্ত, কপির তরকারিও আছে, ধোকাও আছে, আমি খেয়ে নিয়েছি। চাটনি আর পাঁপড় আছে, পাঁপড় আমি খেয়ে নিয়েছি। বন্ধুর থালায় আছে, এই যে দেখে নিন। ওপরে এগুলো 150, এগুলো 350 টাকা। এই যে মিষ্টির দোকান, লস্যি, জিলিপি, রাবড়ি, প্যারা, কিছু নিমকি, রসগোল্লা, তারপরে লেডিকিনি, সব পাওয়া যাচ্ছে এখান থেকে। 250 টাকা করে, 300 টাকা করে সব বলছে। এগুলো 1000 টাকা।
প্রচুর জিনিস আছে। একটা সবজি বাজার, এখানে নানা রকমের সবজি পাওয়া যাচ্ছে, সবই আছে মোটামুটি, ফল সবজি আনাজ। এখানে পুরি সবজি, বসে শাঁখের দোকান, ঝিনুকের দোকান, শালের দোকান সব আছে। এখন হরিদ্বারে গঙ্গার ঘাটে এরকম লোকজন অনেক হালকা, গঙ্গার জলও নেই, জল ওই যে নদীর জল আটকে পরিষ্কার করা হয়। এই পুজোর পর থেকে এটা চলে, 15-20 দিন মতো বন্ধ থাকে। এক্স্যাক্ট টাইমটা আমি জানি না, আসবার আগে যে জেনে নিয়ে আসবেন। এই সময় এলে গঙ্গার ওই জল দেখতে পাবেন না, এই সময়টা হরিদ্বারে দেখা যাবে না। আমরা তুঙ্গনাথ থেকে ফেরার পথে, হরিদ্বার থেকে আমাদের ট্রেন, সেই জন্য আমরা এখানে স্টে করেছিলাম। এইখানে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এইখানে আপনার মোড়ের মাথা, আর এইদিকে রাস্তা চলে গেছে ঘাটের দিকে, আর এইদিকে আমাদের হোটেল। অনেক চওড়া রাস্তা, এটা মারোয়ারি ধর্মশালা রেলওয়ে রোড হরিদ্বার। এখানেই কালীকুমলি, এইখানে আমরা আছি। এই রোডটা সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে। এই প্রচুর ধর্মশালা হোটেল সব এই রাস্তার উপরে, গলিতে অনেক আছে। আর এই বাসটা হয়ে গেছে আপনার স্টেশনের দিক। কালীকুমলি গেস্ট হাউস যেখানে আমরা আছি তার পেছনেই এই রাস্তাটা। এই রাস্তার নাম হচ্ছে বিল্লকেশ্বর রোড হরিদ্বার, আর সামনেই মনসা দেবীর মন্দির আছে। আর এই সামনে রেল স্টেশন, আগে রেল স্টেশন। এটা আপৎকালীন চিকিৎসালয়, এমার্জেন্সি ডিপার্টমেন্ট। কোনো শরীর টরীর খারাপ হলে এখানে চিকিৎসা করা যায় হরিদ্বার। এটা হচ্ছে বিল্লকেশ্বর রোড, কালীকুমলি গেস্ট হাউস যেখানে আমরা রয়েছি তার ঠিক পেছনে। আর এটা হচ্ছে ব্লাড ব্যাংক, এইটা ব্লাড ব্যাংক। এখানে এই বিল্লকেশ্বর রোডে অনেক ওষুধের দোকানও আছে, রক্ত পরীক্ষা হয়, ওষুধের দোকান সবই পাওয়া যাবে। হরিদ্বারের বাল্মীকি মন্দির, বাল্মীকি মন্দির বিল্লকেশ্বর হরিদ্বার। বাল্মীকিজির মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শ্রী বাল্মীকির আজকে শোভাযাত্রা বেরোবে। গুরুদ্বারও আছে হরিদ্বারে, কালীকুমলি গেস্ট হাউসের ঠিক পাশেই। গুরুদ্বারও আছে হরিদ্বারে, কালীকুমলি গেস্ট হাউসের ঠিক পাশেই। এই জায়গাটা হচ্ছে হরিদ্বারের বাল্মীকি চক, হরিদ্বারের শ্রী দিগম্বর জৈন মন্দির, এই পাশেই গুরুদ্বার। আর এটা ঠিক বাল্মীকি চকের কাছেই, বাল্মীকি চকের উল্টো দিকের গলিতে এটা। এখন মন্দিরের গেট বন্ধ আছে, আশেপাশে সব বড় বড় হোটেল। এই যে মন্দিরটা শ্রী জুনা আখড়া চক, এর আগেরটা ছিল বাল্মীকি চক। চক মানে মোড়, একটা মোড়ের এক একটা নাম। আগেরটা দেখালাম বাল্মীকি চক, পাশে হরকিপৌরি ঘাট। এটা হরিদ্বার ডাকঘর, পোস্ট অফিস, একদম বড় রাস্তার ওপরেই। এই জুনা চক যে আছে, জুনা চকের পাশেই সামনে। আর এইটা বড় রাস্তা, এখান দিয়ে হরকিপৌরি যাওয়ার রাস্তা। কোতোয়ালি ভবন মানে পুলিশ স্টেশন, এই রাস্তার ওপরই।
হরকি পৌরি যাওয়ার পথেই বাঁদিকে একদম জুনা চকের সামনে দাদা বৌদির হোটেল। আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম দুদিন। থালি 80 টাকা করে, নর্থ ইন্ডিয়ান থালি, সবই দাম লেখা রয়েছে। হরিদ্বারে মথুরা বালে প্যারার দোকান, অনেক পুরনো দোকান। রেট এখানে দিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিলাম। এলে টেস্ট করে দেখবেন। আমরা খেয়েছি অন্য জায়গা থেকে, মোটামুটি এখান থেকে নিচ্ছে, ট্রেনে খাবো, কিরম পরে বলতে পারবো। এখানে রাবড়ি আছে, এখানে প্যারা আছে, সব খেয়েছি। হরকি পৌরি ঘাটে এসেছি আমরা হরিদ্বারে। এখন কিছু সারাবার কাজকর্ম হচ্ছে বলে এই মাছগুলো লাগানো রয়েছে। এই যে হরকি পৌরি ঘাটের এইরকম এখন পরিবেশ চারপাশটা। এইটা বড় রাস্তা, বড় রাস্তা দিয়ে আসতে হয়, একদম সোজা গেলে স্টেশন। হ্যাঁ, হরিদ্বারের সব থেকে বিখ্যাত জায়গায় হরকি পৌরি ঘাট। এইখানেই সন্ধ্যা আরতি হয়। আমরা এসছি 8টার সময়, এখন শেষ হয়ে গেছে। এইখানটা, এই যে এইখানটা সন্ধ্যা আরতি হয়। এই যে জল এখন কমিয়ে দেওয়া হয়, কাজ হচ্ছে বলে। বিকেলের দিকে একটু ছাড়া হয়, সকালবেলা একদম শুকনো হয়ে যাচ্ছে। এটা কালী পুজোর পর আবার 23 তারিখে, 23শে অক্টোবর আবার এটা খুলে দেওয়া হবে। 22 কি 23, আর 10 পর, মানে দশমীর পর এটা বন্ধ হয়ে যায়। প্রতিবার তাই হয় এই সময়টা এখানে, ওই জন্য অনেক ফাঁকা থাকে ঘাট। চাঁদ অনেক নিচে নেমে এসছে। এই যে মনে হচ্ছে চাঁদ ধরা যাবে। এই যে চাঁদ, দুদিন আগে লক্ষ্মী পূজা গেছে, 6 তারিখে, আজকে 9 তারিখ, 6ই অক্টোবর লক্ষ্মী পূজা গেছে। চাঁদ, এইখানে গঙ্গার জল। ঠাকুরের ছবিটা একটু নিয়ে আসি, একটু দাঁড়াও, ঠাকুরের ছবিটা নিয়ে আসি। হরকি পৌরি ঘাট, হরিদ্বার। এখানে প্রচুর খাবার দোকান আছে, সবই নিরামিষ। এখানে সবই নিরামিষ হরিদ্বারে। এই জায়গা সব থেকে জমজমাট জায়গা। পাপড়ি চাটের দোকান, পাওভাজির দোকান, এই দোকান, দোকানের মেলা, সব রকমের জিনিস এখানে ভর্তি। হরকি পৌরি ঘাট থেকে এবার আমরা আস্তে আস্তে আমাদের কালীকমলি গেস্ট হাউসের দিকে যাচ্ছি। এই দিকটা রেল স্টেশনের জায়গা, বা রেল স্টেশন, বাস স্টেশন, যাই বলুন। সিঁদুর এর দোকান, এটা সাজিয়ে রেখেছে এরকমভাবে। এইদিকে কম্বলের দোকান, হরিহর, একদিকে বাবা, এক পাশটা মায়ের মূর্তি একসঙ্গে, হরি হর। এইখান দিয়ে আমরা চললাম। বাইরেই এই শিবজির মূর্তি, এই পাশে স্টেশন। আমরা এখন
স্টেশনের দিকে যাচ্ছি। 10:18 আমার ট্রেন। মোটামুটি আমাদের তোপ্তা, তুঙ্গনাথ, রুদ্রপ্রয়াগ, হরিদ্বার কমপ্লিট হলো। এবার ট্রেনে উঠে পড়বো। এবারের মতো আমাদের ট্যুর কমপ্লিট হলো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। শুভরাত্রি, নমস্কার। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে।